আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব বলতেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নাম হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয়, এই কথাটি মোটামুটি সবাই জানেন। ডায়রিয়ায় আক্রান্ত হলে শরীর পানি ও লবণ হারায়। খাওয়ার স্যালাইন সেই পানি ও লবণের ঘাটতি পূরণ করে। কিন্তু উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীরা অনেক সময় এই খাওয়ার স্যালাইন খাবেন কিনা তা নিয়ে বিভ্রান্তিতে পড়েন। কেননা তাদের লবণ কম খেতে চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন। পাশাপাশি গ্লুকোজ বা চিনি খেতেও নিষেধ করেন। কিন্তু খাওয়ার স্যালাইনের প্যাকেটে তো লবণ ও গ্লুকোজ মিশ্রিত থাকে। তাহলে প্রশ্ন, খাওয়ার স্যালাইনে পানি, সোডিয়াম, পটাশিয়াম ও গ্লুকোজ বা শর্করা থাকে। এখানে গ্লুকোজের প্রধান কাজ অন্ত্রে লবণ শোষণে সাহায্য করা। প্রতি লিটারে খাওয়ার স্যালাইন গ্লুকোজের পরিমাণ 20 গ্রামের বেশি নয় এবং এর প্রায় পুরোটাই অন্ত্রে লবণ শোষণে ব্যবহৃত হয়ে থাকে। তাই ডায়রিয়ায় স্যালাইন খেলে ডায়াবেটিসের রোগীরা রক্তে শর্করা বাড়বে এমন ধারণা ঠিক নয়। এই ক্ষেত্রে স্যালাইন মূলত লবণের ঘাটতি পূরণ করার কাজে ভূমিকা রাখে। শরীরের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে লবণের ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি। আর ডায়রিয়ায় আক্রান্ত হলে আমরা প্রচুর লবণ হারাই। তাই উচ্চ রক্তচাপের রোগীরাও ডায়রিয়া হলে স্যালাইন খেতে হবে। এতে লবণের আধিক্য হবে না ও রক্তচাপ বাড়বে না। ডায়রিয়া হলে স্যালাইন খাওয়ার মাধ্যমে পানি লবণের ঘাটতি দ্রুত পূরণ না করলে শরীরে পানি শূন্যতা হয়ে পড়বে, লবণের অভাবে নিস্তেজ হয়ে পড়বে। পানি শূন্যতা থেকে কিডনি অকার্যত হতে পারে। যেসব ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীরা আগে থেকে কিডনিতে সামান্য সমস্যা আছে, ডায়রিয়া তাদের আরো বেশি জটিল হতে পারে। তাই ডায়রিয়া হলে সবাইকে স্যালাইন খেতে হবে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। ডায়াবেটিস রোগীরাও সেই সঙ্গে বারবার রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করে দেখবেন ও উচ্চ রক্তচাপের রোগীরা রক্তচাপ মাপবেন। বিস্তারিত তথ্যের জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।